শুরু করি, যার জন্য আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি সব প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা দিয়ে দিচ্ছি আপনাদের ওয়েট করানোর জন্য। ঠিক আছে, আমার নাম হচ্ছে রাফিউল ইসলাম। যত এই কাজের আমি দায়িত্বে আছি। আমরা যে কাজটার জন্য আপনাদের দেখেছি সেটা হচ্ছে ব্যাংকের কাজ। ফিনকেয়ার স্মল ফিনান্সিয়াল ব্যাংক, এই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ হবে ফিল্ডে। নিউ লঞ্চ ব্যাংক একদম আপনার ওয়েস্ট বেঙ্গলে। এখন অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ আমাদেরকে করতে হবে সবাই। এই ব্যাংকে আমরা অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা পাবো আর অন্য ব্যাংকের কি সুবিধা আছে। ব্যাংক তো অনেক আছে, কেন আমি এখন এই ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাব? আমাদের ব্যাংকের সুবিধাগুলো একটু বলি আমি। কি কি অ্যাকাউন্ট আছে? সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, একটা আছে ক্রেডিট অ্যাকাউন্ট, টুডি 3D ফ্যাসিলিটি, আরো সুবিধা আছে এখানে গোল্ড লোন, প্রপার্টি লোন, মাইক্রো লোন। এইসব সুবিধাগুলো আমাদের ব্যাংকে পাওয়া যাবে। সাধারণত আপনি আদার্স ব্যাংকে যদি যান, এখানটায় সেভিংস পাবেন, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, নেট ব্যাংকিং পাবেন, গোল্ড লোনটা পাওয়া যাবে, প্রপার্টি লোনটা পাওয়া যাবে, কিন্তু পাবেন না হচ্ছে মাইক্রো লোন, পাবেন না 2D 3D ফ্যাসিলিটি। এইসব এই সুবিধাটা পাবেন না অন্যান্য ব্যাংকে। ক্রেডিট লোনটাও পাওয়া যায় কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু আমাদের ব্যাংকে সহজেই পাওয়া যায় ক্রেডিট লোনটা। ঠিক আছে, এটা বোঝা গেছে? সুবিধাটা বুঝতে পেরেছেন? এটা 2D আর 3D। 2Dটা অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে আছে, 3D ফ্যাসিলিটিটা নাই। 2Dটা হচ্ছে আমরা যদি কোনো একটা ফর্ম ফিল আপ করি, ওইখানে একটা ওটিপি লাগবে। যখন টাকার জন্য অপশন আসে, নেট ব্যাংকিং, এটিএম কার্ড, ডেবিট কার্ড, কিসে পেমেন্ট করবেন, করার পর একটা ওটিপি ঢোকে। ওই ওটিপিটা হচ্ছে 2D। ওটিপির যেটা লাগে ওইটা হচ্ছে 2D সাপোর্টিং, মানে ভায়া এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করছেন, তার একটা মাধ্যম, ওইটা হচ্ছে 2D। আর 3Dতে কি, ওই ওটিপিটা লাগে না, ডাইরেক্ট একদম আপনার অ্যাকাউন্ট থেকে পয়সা কেটে দেবে, ডাইরেক্ট একদম। আপনি যখনই সিলেকশন করবেন এটিএম কার্ড, ডেবিট কার্ড বা ব্যাংকিং
ডাইরেক্ট ওটিপিটা আপনার লাগবে না। এটাই হচ্ছে পার্থক্য, যেটা এখন পর্যন্ত সুবিধা নাই অন্যান্য কোনো ব্যাংকে। ফার্স্ট একদম এটা, এই সুবিধাটা হচ্ছে কি বিদেশি টাকা পয়সা নিতে সুবিধা হয়। কিন্তু 3D যে ফ্যাসিলিটিটা বললেন, কিন্তু কোনো কাস্টমার বা অন্য কেউ যদি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে, তো সে তো আরাম করেই টাকা সরিয়ে সেফটি কি থাকবে? সেফটি আপনার ওই যে প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া তো ঢুকতে হবে না কেউ এখানে। আমি সেটা বলছি না, ইউজার আইডি পাসওয়ার্ড ধরেন কেউ পেয়ে গেল, হ্যাঁ, তারপরে তো তাহলে আমার টাকা ট্রান্সফার কোনো সিকিউরিটি নাই। আপনি তো আপনার অ্যাকাউন্ট নাম্বার তো সিকিউরিটি থাকছে, আপনার তো সেভ করা থাকছে, ওটা তো আপনার এটিএম কার্ড ডেবিট কার্ড সিলেকশন করছেন, হ্যাঁ সিলেকশন করছেন, এবার অ্যাকাউন্ট যদি ভুল মারেন তাহলে তো অন্যজনের অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা। আমি সেটা বলছি, অনেক সময় আমি বলছি হ্যাঁ, যে ধরেন কেউ একজন ইউজার নেম পাসওয়ার্ড পেল, তারপরে সে আমার অ্যাকাউন্ট থেকে ইউজার আইডি পাসওয়ার্ড পেল, হ্যাঁ সে তো হ্যাকাররা তো চেষ্টা করবে, হ্যাকাররা যেভাবে টাকা মারছে সেভাবে টাকা তুলে নেবে। সে যদি পেয়ে যায় তাহলে তো ওয়ান টাইম সিকিউরিটি বলে এখানে কিছু দেখছি না, ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু সেফটি কি থাকছে? এখানকার সেফটি, এবার হ্যাকাররা যেগুলা করে সেগুলা তো ওদের কাছে তো আমরা কিছুই না। হ্যাকাররা সেটা বলছি না, এবার ইউজার আইডি পাসওয়ার্ড তো সাধারণত সেফটি জিনিস, সেগুলো তো গোপনে আছে, সব সময় নিষেধাজ্ঞা তো থাকে এটার উপর। আদার্স ব্যাংকের এবার গাফিলতি করে যদি কেউ দিয়ে দেন আপনি বা পেয়ে যায়, তাহলে আপনার ওটা ফ্রড কিভাবে সিকিউরিটি আপনি করেছেন? সিকিউরিটিটা আদার্স ব্যাংকের তো ওয়ান টাইম পাসওয়ার্ড থাকছে, আপনাদের তো এইটাই থাকবে না। যদি আপনি 3D অ্যাপ্লাই করেন, কোনো সময় যদি 3D এরা নিউ লঞ্চিং করছে, 3D করবে এরা, যেটা করছে 2D তো অলরেডি আছে। 2D তো বুঝতে পারছি যে আপনি বললেন যে 2D সব তো আছে। ব্যাংকে 2D আছে, কিন্তু 3D ওটিপি যেটা আছে সেইটা আসবে না, ওটিপিটা ওটিপিটা আসবে না ওয়ান টাইম অন টাইমে পাস, ওটিপিটা খালি আসবে না, তার জন্য যে 2-3 সেকেন্ড যেটা আপনার ডিলে হয় সেই ডিলেটা হবে না। ওটিপি যেটা একটা ঢোকে তারপরে আপনি কনফার্ম করতে হচ্ছে, সেই কনফার্মটা এখানে করতে হবে আপনাকে। এটা হচ্ছে ফেসিলিটি। মাঝে মাঝে কি হয়, অনলাইনে অর্ডার করছি, ভুলে যদি ওটা ইয়ে হয়ে গেলো, বাই করে নিতে হলে তো 3D তে সুবিধা না, হঠাৎ করে কেটে নিতে হয়। আমি তো এরকম হতে পারে যে পাসওয়ার্ডটা আসার পর আমি ওটা ক্যান্সেল করবো। সেটা তো আপনি অর্ডার করবেন মানে তো আপনি কনফার্ম করে আবার একদম মানে অর্ডার করে দেওয়ার পরে ক্যান্সেল করবেন। মাঝে মাঝে এরকম হয়ে যায় যে টাকাটা কেটে নিল, হ্যাঁ। তখন আমি মানে 3D ডাইরেক্ট কাটছে, কিন্তু 3D হলে ওটিপি আসবে, আরে এটা নিব না আমি, তখন আমি ক্যান্সেল করতে পারি। মনে হয় ওই প্রশ্নটা তো আলাদা জিনিস হবে। কিন্তু তাও আপনি কিনবো বলে অর্ডার করছেন, এবার হট করে মাঝপথে বলছেন আমি আর কিনবো না, এরকম হয়। আপনি এন্টার মারার আগে আপনাকে তাহলে ভাবতে হবে। সেটা তোমার উপর ওটা তো আলাদা জিনিস, তাই না? আমার প্রশ্ন হচ্ছে যে ওটা তো আপনি কিনবেন বলে অর্ডার করছেন, এবার হঠাৎ এন্টার মারার আগে ভাবছেন কিনবো না, এবার এন্টার মেরে দিয়ে ভাবছেন যে আমি আর কিনবো না, সেটা তো আলাদা জিনিস একটা পার্ট। যে আমরা সমস্ত যারা এখানে এজেন্ট আছি, হ্যাঁ তারা সবাই মিলে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করলাম কাস্টমারের, হ্যাঁ। হ্যাঁ, বাইপাস বাই মিস্টেক কেউ কারোর ইউজার আইডি পাসওয়ার্ড জানতে পারলো, হুম। প্লাস এটিএম ডিটেইলস পেলো, এটা তো আপনি যখন নেট ব্যাংকিং করছেন তখন কাজে লাগছে এটা। এটা তো ডাইরেক্ট পেমেন্টের জন্য আপনার লাগছে না, না? আমি বলতে দিই, এটা কথা তো শেষ নেট হয়নি। ব্যাংকিং তো সবাই করবে না। এখানে এই ব্যাংকের 3D ফ্যাসিলিটিটা আছে ভালো কথা, কিন্তু এটা সবাইকে করে দেওয়া যাবে না। এটা তো পরের স্টেজ আস্তে আস্তে, মানে এটা হচ্ছে apply না করলে- অ্যাডভান্স, এই কোম্পানি এই ব্যাংক আমার হচ্ছে অ্যাডভান্স ফ্যাসিলিটি এটা। এটা তো ঠিক আছে। না, আমি যদি অ্যাপ্লিকেশন না Advance করি, facility। আমি যদি অ্যাপ্লিকেশন না করি তাহলে তো হবে না। না। তাহলে ঠিক কোনো আছে, দরকার ঠিক আছে, নেই। তাহলে ঠিক আছে। বাইপাসে রেখে দাও। ঠিক আছে ভাই বাস। এটা 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 অ্যাডভান্স, আরো অ্যাডভান্স বলে- করছে। না, এটারও দরকার আছে যে দেখা গেল পরপর যারা বেশি টাকা ট্রান্সফার করে তাদের হ্যাঁ ঠিক আছে, সে করবে না কয়জন তাহলে। সেটা পার্সোনাল। হুম। আচ্ছা, আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ফিল্ডে নামার জন্য। ইউজার আইডি পাসওয়ার্ড এই দুটো দেওয়া হবে ফিল্ডে নামানোর জন্য। এই দুটো নিয়ে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেটাকে ডিজিটাল প্রসেসে হবে না অ্যাপসের মাধ্যমে, ডিজিটাল। এটা এটা করতে গেলে আপনাদেরকে হচ্ছে লাগবে, যেটা 1 নম্বর হচ্ছে মোবাইল মাস্ট, মোবাইল। 2 নম্বর হচ্ছে মরফোমেসি, বায়োমেট্রিক Biometric। অ্যাকাউন্ট হবে, তাই তো? বায়োমেট্রিক। হ্যাঁ,
না কেউ যদি ভোটার কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে চায় হ্যাঁ হবে, অপশন আছে, এপিক নাম্বার দিয়ে। সেই ক্ষেত্রে কি করতে হবে? আধার, তিনটে জিনিস লাগবে। আচ্ছা বলুন না। 1 নম্বর হচ্ছে আধার কার্ড, আধার নাম্বার, কোনো ডকুমেন্টস লাগবে না আমাদের। কারোর কাছ থেকে ফিল্ডে এখন যা এনআরসি চলছে তাতে আপনারা ব্যতিক্রম কারোর কাছ থেকে ভুলেও বলবেন না যে আপনি আধার কার্ডের জেরক্সটা দেন, ভোটার কার্ডের জেরক্সটা দেন বা প্যান কার্ডের জেরক্সটা দেন, ভুলেও কিন্তু কেউ বলবেন না। ঠিক আছে, এখন যা পরিস্থিতি এই মুহূর্তে, 1 নম্বর হচ্ছে আধার কার্ড, 2 নম্বর হচ্ছে প্যান কার্ড, আর 3 নম্বর হচ্ছে আপনার ভোটার আইডি। এই তিনটে জিনিস থাকলেই আমাদের ফিনকেয়ারের অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। দেখা গেল কাউকে প্যান কার্ড নাই, তখন প্যান কার্ড না থাকলে আধার কার্ড থাকতে হবে, আধার নাম্বার লাগবে, আধার না থাকলে প্যান থাকবে, প্যান না থাকলে ভোটার লাগবে। একটা, যে কোনো একটা বা দুটো ডকুমেন্টস লাগতে পারে, একটা ডকুমেন্ট। ঠিক আছে। আধার কার্ড পুরোটাই থাকলো না, ভোটার কার্ড হলে হয়, একটাই হবে। সেটা বুঝছে মানে। যে কোনো একটা থাকলেই অ্যাকাউন্ট ওপেনিং করা হবে। ঠিক আছে, ওকে। ফিল্ডে যখন কাজ করবেন, নামবেন আপনারা ফিল্ডে, আমরা যেটা আপনাদেরকে প্রোভাইড করব সেটা হচ্ছে টি শার্ট, আই কার্ড, এক্সেপশনাল হচ্ছে আপনার ক্যাপ, এক্সেপশনাল এটা আমরা যদি প্রোভাইড করি, চিন্তাধারা আছে ক্যাপটাও দেওয়ার আপনাদের। এই টি শার্ট আর আই কার্ড, টি শার্ট পরবেন, গলায় আই কার্ড ঝুলানো থাকবে। ফিল্ডে এই দুটো জিনিস পরা থাকলে ফিল্ডে যখন কাজ করবেন আপনাদের কোনো অসুবিধা হলেই তার দায়িত্ব আমাদের, সিকিউরিটির দিক থেকে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যা করার। অনেক সময় এই দুটো পরেও ফিল্ডে সৎভাবে কাজ করে বেপথে অনেক কিছু কালেকশন করে, সেটা যাতে না হয়। ডকুমেন্টস কালেকশন, ফেক ভাবে কোনো ছবি তোলা, এনআরসির জন্য কিন্তু বলা, এনআরসি না থাকলে কিন্তু এত গল্প আসতো না আপনাদের কাছে। যেভাবে দেখছেন দোলচুরপুরে হরিয়ারপাড়ায় মারা এদের বাড়ি ভেঙে দিয়েছে, আয়াদের যাদের এরা কাজ করে, হেলথের কাজ করে, আপনাদের শেখপাড়া তো তোমরা কালকে হয়েছে, হয়নি? কালকে শেখপাড়ার দিকে আমরা আপনাদেরকে সাপোর্টিং দিচ্ছি। কিভাবে আমরা কিভাবে সাপোর্ট করছি যে আপনারা ফিল্ডে কাজ করবেন, তার সিকিউরটা আমরা কিভাবে করছি আপনাদেরকে। বাই কোম্পানি ফার্স্ট হচ্ছে 1 নম্বর যেটা করছি, বাই থানার কাছে বাই মেলে চিঠি যাবে আমাদের লেটার হেডে, বিডিওর কাছে লেটার হেডে চিঠি যাবে। আপনারা যদি বলেন যে প্রধানের কাছেও দিতে হবে, যে যে পঞ্চায়েতের আন্ডারে যারা কাজ করবেন প্রধানের কাছেও চিঠি চলে যাবে, কিন্তু সেটা আপনাদেরকে নিজেদের দায়িত্ব নিয়ে করতে হবে, যে টিএল থাকবে ওই পঞ্চায়েতে, ওটাতে আমরা গিয়ে পৌঁছাতে পারবো না, আপনাদেরকে আমরা দিয়ে দেবো, জমা করে রিসিভ কপি নিয়ে এসে অফিসে জমা করতে হবে। আপনারা যদি মনে করেন যে থানার প্রিন্ট আউট নিয়ে কাছে রাখবেন, রাখতে পারেন, ভিডিও চিঠি কাছে রাখবো, রাখতে পারেন, এগুলা আপনাদের সাপোর্টিং এর জন্য। ফিল্ডে এখন এনআরসি যা প্রবলেম চলছে সঙ্গে সঙ্গে বের করে ওটা দেখাতে পারবেন আপনারা, যে না দেখো আমাদের অথরাইজেশন আছে, আর আমাদের যা কোম্পানি পেপারস আছে সেগুলো তো আপনাদের কাছে থাকবেই, জেরক্স কপি, ওগুলো পেয়ে যাবেন আপনারা। এই সব দিক থেকে আপনাদের সাপোর্ট দেওয়া থাকবে, মানে কোনো রকম
বুঝতে পেরেছি পেরেছি তো, ঠিক আছে। মানে কোনো রকম যাতে ফেক কাজে যাতে আপনারা না পড়েন, কারোর কাছে যাতে হ্যারাসমেন্ট না হন, সেদিক থেকে আমাদের কোম্পানি আপনাদের সব রকম ভাবে সাপোর্ট করবে। তো অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কার কোনো প্রশ্ন উত্তর কোশ্চেন থাকলে বলো। অ্যাকাউন্ট ওপেনিং ক্ষেত্রে কাস্টমারের অ্যাকাউন্ট ওপেন আমি করতে গেলাম, হ্যাঁ, এবার আরেকটু বলে দিই আমি। একটা অ্যাকাউন্ট খোলার পরে কাস্টমার কি বেনিফিট পাবে আমাদের কাছ থেকে। এক নম্বর হচ্ছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, কোনো কাস্টমারের কাছ থেকে কোনো এক পয়সাও নেওয়া যাবে না, ফ্রি অফ কস্টে তার অ্যাকাউন্ট হবে। এক নম্বর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। দু নম্বর হচ্ছে এটিএম কার্ড, মাল্টি চেক, যেটা অল ব্যাংকে অ্যাকসেপ্টেবল। তিন নম্বর হচ্ছে আনলিমিটেড ট্রানজাকশন, কোনো পয়সা কাটবে না, আনলিমিটেড ট্রানজাকশন করতে পারবে। আনলিমিটেড এটিএম ট্রানজাকশন, এটিএম বলো, মাল্টি চেক বলো, এনএফটি বলো, আরটিজিএস বলো, সব আনলিমিটেড। কিন্তু আপনাদের ফিনকেয়ার ব্যাংকের আনলিমিটেড এটিএম বলছেন, ওটা তো ATM ও আছে না। 8 বারের বেশি তো টাকা তুললে চার্জ কাটে 23 টাকা। না, আমাদের কাছে এখন পর্যন্ত ইনফরমেশন নাই, আনলিমিটেড দেওয়া আছে। আমার কাছে আছে, আমার কাছে যেটুকু আছে সে থাকতে পারে। আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এবং ইভেন আমি 8 বারের বেশি টাকা তুললে 23 টাকা কেটেছে চার্জ। হ্যাঁ, আচ্ছা, 8 বার ফ্রি আছে। 8 বার ফ্রি। 8 বার। তাহলে ওই মাল্টি চেক আনলিমিটেড করা আছে, সেভিংস অ্যাকাউন্টে আনলিমিটেড করা আছে। এটাও দেওয়া কি আইএমপিএস, আরটিজিএস, এনএফটি Unlimited। আনলিমিটেড, এটিএম এ 8 বার। অন্যটা 5 বার দেয়। সরি, তাহলে এটিএমটা হচ্ছে 8 বার। 8 বারে বেশি করলেই কষা চার্জ কাটবে। কাটে। চার্জ। 23 টাকা কত বছর? কোনো আর ট্রান্সফার যখন করবো তখন তো আমার আনলিমিটেডই দরকার টাকা। ওটা অসুবিধা নাই। আর এটিএমটা তো পার্সোনাল ইউজ, ওটা তো টাকা কাউকে ট্রান্সফার করছে না, টাকা তুলছি, ওটা একটা লিমিটেশন থাকাই ভালো। তাহলে ওইটা ঠিক। এইটা এই সুবিধাটা পাবে। বলেন এবার আপনি। 8 বারে যে সুবিধাটা আছে তো, হ্যাঁ, মাসে আসে, মাসে 8 বার। নবার করলে চার্জ কাটবে। দাদা যেহেতু আছে, অলরেডি করেছে, বলতে পারছি। স্যার আর পাসবুকের একটা পাসবুকটা হচ্ছে ট্রানজাকশন হওয়ার পরে কোম্পানি দেবে, মানে ওটা ট্রানজাকশন হবে তারপরে। উইদিন 3 মান্থসের মধ্যে আমাদের এখানে বহরমপুর এবং কলকাতায় ব্রাঞ্চ ওপেন হয়ে যাবে। ট্রানজাকশন করতে হলে তোমার হচ্ছে যে কোনো ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিলে, টাকা তুমি চেক কাউকে ইস্যু করতে পারবা, তারপরে তুমি এটিএম থেকে তুলে নিতে পারবা টাকা, এগুলো সব করা যাবে। এমনি আপনাদের কি এই সিস্টেমে মানে সিএসপি পয়েন্ট বা সিএসপি প্রোভাইড হবে ব্রাঞ্চ ওপেনিং হওয়ার পরে। পরে? আগে ব্রাঞ্চ না ওপেন হলে তো সিএসপি প্রোভাইড করবে না। আমার কিছু অসুবিধা হলে তখন আমি কার কাছে দৌড়াবো? ওটাই সত্য। উইদিন 3 মান্থসের মধ্যে আমাদের বহরমপুর এবং কলকাতায় ওপেন হবে, তারপরে আস্তে আস্তে ওখান থেকে সিএসপি প্রোভাইড করবে। অ্যাকাউন্ট ওপেনিং এর এজ লিমিট কি আছে? নো এজ লিমিট এখানে, স্টুডেন্ট অ্যাকাউন্টও হবে? সব নো এজ লিমিট, কোনো এজ লিমিট নেই অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য। এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে সব অ্যাকাউন্ট হবে। জয়েন্ট অ্যাকাউন্ট? হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক আছে, ক্লিয়ার। স্যার এপিআই উইথড্রল সিস্টেম আছে? হ্যাঁ, এপিআই উইথড্রল সিস্টেম বুঝতে পারলাম না। এই আধার ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টে যখন অ্যাকাউন্ট খুলছে অবশ্যই থাকবে সেটা, আচ্ছা। অবশ্যই থাকবে। আর সিএসপি না থাকলে তোমার তো হবে কি করে? এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেটা হবে না, অ্যাকাউন্ট যেটা হবে সেটা কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার নয়, এটা সেম অ্যাজ ব্যাংকের মতন অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হবে। উইদিন 15 ডেজের মধ্যে এটিএম এবং মাল্টি চেক বাই পোস্টে বাড়িতে চলে যাবে। আমাদেরকে বলছে 15, কিন্তু উইদিন আ উইকে মনে হয় চলে যায়। হ্যাঁ,
weekly সব সপ্তাহের মধ্যে চলে যায়। 4-5 দিনের মধ্যে চলে আসে। কিন্তু আমরা একটু সময় নেই, সেটা 15 দিন বলছি আপনাদের। দিলে হতেই পারে একটা দুটো দিন। চেক আছে বাই চেকে, বাই মেলে চলে যাবে আপনার, বাই পোস্টে। 6 দিনের মধ্যে চলে আসে। হ্যাঁ, সবাই সই হয়েছে তো এখানে, এখানে 3 জন আছে। বাকি আছে? আমি তো প্রথমেই জিজ্ঞাসা করলাম যে কার কার সই বাকি আছে, শুনে চাই। অসুবিধা নাই, কন্টিনিউ করো। আর কোনো অ্যাকাউন্ট ওপেনিং এর প্রশ্ন? সবাই বুঝতে পেরেছেন? অ্যাকাউন্ট খুলতে ওদের নিয়ম অনুপাতে 2 মিনিট সময় বলছি, কিন্তু আমরা নতুন হিসাবে 10 মিনিট সময় লাগবে আমাদের অ্যাপসের মাধ্যমে খুলতে। একদম সোজা, ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, ডকুমেন্টস কি কি লাগছে, আধার নাম্বার অপশনাল আছে, আধার না থাকলে একটা অপশন আছে, ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদেরকে আমি বলে দিয়েছি কত রেজিস্ট্রেশন চার্জ, 700 টাকা লাগবে। ওটা ইউজার আইডি পাসওয়ার্ডটা তাহলে কালকেই আপনাদেরকে এরশাদ আলী আপনাদেরকে প্রোভাইড করে দেবে। রেজিস্ট্রেশনটা ম্যাডামের কাছে করে নেবেন ওখানে সবাই। মানে যে আইডির জন্য ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট না দিলে তো ক্রিয়েট হবে না। বেনিফিট বেনিফিট মানে অ্যাকাউন্ট আমরা তো ওপেনিং করব, এটা বেনিফিট কি, মানে কোম্পানি আমাদেরকে কি দিবে? কোম্পানি আপনাদেরকে আমাদের যত ডকুমেন্টস আছে দিচ্ছে 1 নম্বর। না সেটা বলিনি, স্যালারি রিসিট না। ও হ্যাঁ, আপনারা তো সেটার সাথে সঙ্গে কথা হয় না আপনাদের। আপনি বলে দিলাম আপনি বলে তো সবথেকে বেশি দিয়ে হবে। টিএল যারা কাজ করছে টিম লিডার হিসাবে, তাদের স্যালারি হচ্ছে 15,000 পার মান্থ, প্লাস হচ্ছে ইনসেনটিভস, প্লাস ফেস্টিভ্যাল বোনাস, দুটো ফেস্টিভ্যাল বোনাস থাকছে। যারা ফিল্ড ওয়ার্ক করছেন, যারা ফিল্ডে যারা কাজ করবে, তাদের স্যালারি থাকছে 10,000 প্লাস সেম। টার্গেট থাকবে আপনাদের ডেলি 20টা করে অ্যাকাউন্ট, মানে আপনাকে 85% অ্যাচিভ করতে হবে। 100% এর মধ্যে 100% এর মধ্যে 85% অ্যাচিভ করতে হবে, তবেই আপনার এই ফুল স্যালারিটা হবে। যদি কেউ 60% অ্যাচিভ করে, তাহলে আপনার অর্ধেক অ্যাচিভ করেছেন আপনি। মানে 5,000 টাকা স্যালারি 5,000 টাকা স্যালারি প্লাস বোনাস। হ্যালো, কমিশন চলে আসবে, বাদ বাকি যেটা থাকবে কমিশনের হাতে চলে যাবে। আপনার 85 কে ভাগ করে যেটা হবে বাদ বাকিটা কমিশনে চলে যাবে আপনার। বল একটু পড়াশোনা করছি, মানে এটা কমিশনে চলে যাবে, তাই তো? কেউ যদি আপনার মানে স্যালারি বেসিক না কাজ করে, যদি টার্গেট হিসাবে কাজ করে, কমিশন বেসিস কাজ করবেন আপনি। হ্যাঁ, কমিশন বেসিস কাজ করলে পার অ্যাকাউন্ট 17 টাকা করে পাবেন। মানে এই টাকাটা কতদিন পর ঢুকবে? আচ্ছা, ফার্স্ট পেমেন্ট, আপনাদের ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট 45 days, second payment every month of first week, second thing every month of first week, 1-2-3 তারিখের মধ্যে স্যালারি। মানে ফার্স্ট মান্থে ফার্স্ট মান্থ ফার্স্ট স্যালারি পাবেন আপনি 45 দিন পর, কোম্পানি রুলস অনুযায়ী। নেক্সট মান্থ থেকে আপনার এভরি মান্থ, মানে 45, আবার এটা 45 দিন পাওয়ার পরে আবার 15 দিন পরে পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, বলছি স্যালারিতে কি আমাদের অ্যাকাউন্ট পে হবে না আইডিটা আসবে? আইডিতে, এবার আইডির সঙ্গে যদি আমরা যদি কোম্পানি অ্যাড করে, আইডির সঙ্গে আপনাদের অ্যাকাউন্ট যদি অ্যাড করে, তাহলে আইডিতে ঢুকবে, আর না আদার্স অ্যাকাউন্টে ঢুকবে।
আর প্রশ্ন? স্যার বলছিলাম যে অ্যাকাউন্ট ওপেন করার জন্য অনেক জায়গা আপনাকে যেতে হবে, হ্যাঁ, সেই যে বাইকে হোক বা জাতি হোক, সেই খরচাটা আপনাদের নিজে নিজের টাকা প্রোভাইড করা হবে না? না, কত টাকা ক্যারিং খরচা ইনক্লুডিং অল স্যালারি সিস্টেমে থাকলে ওইটাই। স্যালারি সিস্টেম খরচা আর যদি কমিশন থাকলে কমিশন। না না, পিএফটিএফ না, পিএফটিএফ। সপ্তাহে কদিন কাজ? আপনি সপ্তাহে 2 দিন করবেন কি 3 দিন করবেন, মান্থলি 4টে হলিডে, 4টে রবিবার মানে 4টে হলিডে, 26 ডে হচ্ছে ওয়ার্কিং ডে। এবার আপনি অ্যাচিভ কিভাবে করবেন, দ্যাটস ইওর ম্যাটার। আপনি 5 দিনে করবেন কি 10 দিনে করবেন কি 1 দিনে করবেন, ইনসেনটিভ যদি নেব মনে করেন তাহলে হার্ড ওয়ার্কিং করতে হবে আপনাকে। আর যদি ভাবেন না আমি জাস্ট টার্গেটটা অ্যাচিভ করব, আপনি 3 দিনও করতে পারেন, 5 দিনও করতে পারেন, 6 দিনও করতে পারেন, 15 দিনও করতে পারেন। রবিবারে যদি কাজ করে তো সে কি কমিশন পাবে? আপনি রবিবারে অবশ্যই কাজ করতে পারেন, অবশ্যই করতে পারেন। আপনি ছুটি আছে তো? ছুটি, এটা সরকারি ছুটি আমি বলছি, 4টে কাজ সরকারি করলে ছুটি। কমিশন অবশ্যই আপনার টার্গেট টার্গেটটা হবে কিনা ওইটা সেটাই। আপনার টার্গেট আপনি আর রবিবারে রিপোর্টগুলো করতে পারেন। কোথায় পাবো? কিসের? কটা কাজ হলো? কটা কাজ হলো? ইউজার আইডি পাসওয়ার্ডে আপনার দিবেন। আমার- আপনার ইউজার আইডি পাসওয়ার্ডে কটা কাজ হলো না হয়েছে ডেইলি রিপোর্ট দিয়ে করবেন। দেবো। তারপরে এই সাথে কাছ থেকে ডেইলি রিপোর্ট আপনি প্রোভাইড করতে পারেন। যে যে থাকবে, টিম লিডার থাকবে, তার কাছ থেকে আপনারা প্রোভাইড করতে পারেন। আর কোশ্চেন? এটা টাঙানোর আর জায়গা আগে থেকে ওগুলো টাঙাতে হয়। 1 মিনিট আমি আসছি। ক্যারিং করতে হবে।